أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্যটা পুরাই আমার আত্মীয় স্বজন, প্রিয়জন সকলের উদ্দেশ্যে কিছু আমি জানাতে চাচ্ছি। এই যে আমি ধর্মীয় পোস্টগুলো দিই বা ধর্মীয় ভিডিও দিয়ে একটা করা শুরু করেছি, লিখি, এগুলোর কারণটা হলো কি আমরা আসলে অনেকে হয়তো বা জানি না, বিধায় আমি অনেক আসলে মুখে কথা শুনছি এবং এমনি এমনি বলছি না, শুনছি যে হলো পছন্দ করে না আসলে মানুষ এগুলো জিনিসগুলো, যে মানে এগুলো কেন করে, কেমন যেন একটা ব্যবহার তাদের প্রতি যারা এগুলো দেয়। আসলে কি এগুলো দেওয়ার উদ্দেশ্যটাকে আজকে আমি বলি। আমি অনেক দিন হলো একটা তাফসীর ক্লাস করি, সেখান থেকে আমার একটু একটু শেখা, ধর্মের পথে আসা শেখা, যাই হোক চেষ্টা করছি আসি। সেখানে প্রতিটা ক্লাসে আমাদের যে আপা আছে, মেইন আপা, উনি প্রতিটা ক্লাসের শেষে কিন্তু তালিম ক্লাস শেষে আমাদের সবাইকে একই কথা প্রত্যেকটা সপ্তাহে, আমাদের সপ্তাহে একদিন করে হয়, বলে যে এইটুকুই আপনার আত্মীয় স্বজনকে, পরিবারবর্গকে কিন্তু জানাতেই হবে। আমিও ভাবতাম হয়তো বা নিজেই ঠিকভাবে আগে করি, তো কিসের কাউকে জানানো তো খুব কঠিন এই সময়, আসলে কেউ শুনতে চায় না, পছন্দ করে না। তো যখন আমি ভালোভাবে প্রত্যেক সপ্তাহে শুনি, আপা প্রত্যেক সপ্তাহে বলে এবং বলে যখন হাসরের ময়দানে আপনি জান্নাতে যাওয়ার জন্য সিলেক্ট হয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পথে দিবে, তখন ওই হাসরের ময়দানে মাঠে কি করবে আত্মীয় স্বজনরা বলবে, তুমি এগুলো পালন করেছো, তুমি এগুলো জানো, এগুলো আমাদেরকে কেন জানাওনি? আমরা জানলে তো আমরাও যেতে পারতাম জান্নাতে। তখন এই কোশ্চেনটা করবে, আমি যদি না জানাই, আমাদের আত্মীয় স্বজন সকলকে না জানাই, একা একা পালন করি। এর জন্য একা একা পালন করাটা কঠিন একটা কাজ, সবাইকে নিয়ে করতে হবে, জানাতে হবে। কারণ ওই যে একটা কারণে আমি যদি না যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তখন অবশ্যই বলবে যে জানাতে তো বলা হয়েছে তোমাকে, তুমি জানো এবং সবাইকে জানাও, সেটা তো বলা হয়েছে, তারপর কেন জানাওনি? এই কোশ্চেনের জন্য আমি যদি না যেতে পারি, এটা আমার প্রত্যেক সপ্তাহে এত ভয়। কিন্তু আমি আসলে এতটা খারাপ এখন পরিস্থিতি, একটা ভালো কিছু আপনি ধর্মীয় পথে খুব কঠিন, আপনাকে এত পেছন টান। আমি সত্যি কথা, এতদিন আমি মুখ বন্ধ করে বেশি থাকছি, যে আগে আমার প্রয়োজন নিজেকে এই পথে একটু হলেও আগে স্থির করা, তারপরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আমার চেষ্টা ইনশাআল্লাহ যেটুকু পারি এখানে করা। কেন এখানে আমার অধিকাংশ আত্মীয় স্বজনরা এখানে আছে, একটু হলেও তো অধিকাংশ তো দেখবে, 50% প্রিয়জন তো স্বজন তো দেখবে, এইটা উদ্দেশ্যে এখানে ভিডিও দেওয়া। ইনশাআল্লাহ আমি যদি আরও আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, আমাকে এইভাবে গড়ে তোলেন, আমি আরও চেষ্টা করব ইসলামের পথে প্রচার করতে। এখন আমার যেটুকু আজকের ভিডিওতে জানানো, এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা এই দুনিয়ায় এবং আখিরাতের ধরেন 100% আপনার ধরেন ফল তো 100 পাবেন না, 50%, মানে 50% আপনার এইটুকু যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি পাবেন, সেটা আমি দেখাই। তার আগে দেখেন এই তাফসির বইটা, ইবনে কাসির, এটা তো অনেক সুন্দরভাবে তাফসিরগুলো দেওয়া আছে, যাই কিনে নেবেন, এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। এখন দেখেন সূরা আন-নিসার 4 নম্বর সূরা আন-নিসার 11 নম্বর আয়াতটা, এটা আমি তাফসির করেছিলাম। আমি এই সূরার 3টা আয়াত তাফসির করতে পেরেছি, 9, 10, 11। 11টা অনেক বড়, 11টাতেই অনেক সুন্দর করে দেওয়া আছে তাফসির। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এইটা তাফসির করাতে দিয়েছে, এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা আমিও জানতে পেরেছি, আমি চাই আমার আত্মীয় স্বজনরা জানুক। দেখেন, মিরাজ বন্টনের নিয়ম কানুন জানতে উৎসাহিত করা হচ্ছে। মিরাজ বন্টন, দেখেন, আমি অনেক বড়, আমি জানাতে পারবো না, আপনাদের জানতে হবে সেটা কি কারণে, সেটা শুধু জানানো।
মিরাসের জ্ঞান, উত্তরাধিকার বন্টনের জ্ঞান, এটা বোঝাচ্ছে মানে সম্পদ, আমাদের যে দুনিয়ার সম্পদগুলো আছে, আপনারা যেগুলো ভোগ করেন, আমরা যেগুলো ভোগ করি, সেগুলোকেই বলে মিরাসের জ্ঞান। এটার যে জ্ঞান, এটা তো আমরা সঠিকভাবে অধিকাংশই জানি না। কিভাবে সম্পদটা ব্যবহার করব, কিভাবে সন্তানের সকলের মাঝে নিজের সম্পদটা বন্টন করব, কেউ অধিকাংশই জানি না। ধর্মীয় পথে, অবশ্যই ধর্মীয় পথে হতে হবে, সেইটাই জানা এবং মানি না, বিশেষ করে মানি না, জানলেও মানি না, এটাই হলো সমস্যা। দেখেন, মিরাসের জ্ঞান মানে উত্তরাধিকারী বন্টন। জ্ঞান বোঝাচ্ছে যে জ্ঞান অর্জন করা হলো সমস্ত জ্ঞানের অর্ধেক অর্জন করা, কারণ এর ফলাফল সকলের সাথে জড়িত, মানে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু এটা জড়িত। এই আয়াত সমূহের যে নির্ধারিত অংশসমূহ বর্ণনা রয়েছে, সেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। মানে এটা যে আয়াত আছে, প্রচুর আছে। দেখেন কিভাবে আপনি এই আয়াতে হলো পুরুষ মহিলার দ্বিগুণ সম্পদ পাবে, কীভাবে সম্পদ বন্টন, প্রতিটা বিষয় আছে। হ্যাঁ, সেইটা যদি আপনি মানে জানতে পারেন, আপনার এই দুনিয়া আখিরাতের অর্ধেক জ্ঞান অর্জন করা। সেজন্য আমি চাবো আমার সকল আত্মীয় স্বজন ধর্মীয় পথে কিভাবে আমরা সম্পদ বন্টন করব, সেই সম্পর্কে যেন সবাই একটু জেনে নেন, কষ্ট করে যেভাবে হোক জেনে নেন, এবং জেনে নিয়ে না শুধু সেটা পালনও করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সেভাবে চলতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেভাবে চলান, এটা সবার কাছে দোয়া। আর সবার জন্য আমারও চাও, আপনারা একটু জানার চেষ্টা করবেন প্লিজ, দয়া করে। এটা অর্ধেক জ্ঞান, এই দুনিয়া আখিরাতের অর্ধেক জ্ঞান, খুব গুরুত্বপূর্ণ একটি জ্ঞান। এই সূরা নিসাটার বিশেষ করে মেয়েদের, নিসা তো মেয়েদের নিয়ে, আর এই সম্পদ বন্টন আপনি যদি তাফসীর পড়েন, মেয়েদের নিয়েই শুরু হয়েছে, মেয়েদের কারণে এই বন্টনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে করেছেন, মেয়ে না, সকলের জন্য, বাবা মা সকলের জন্য। খুব ভালো হতো আমি পুরো তাফসীর করতে পারলে, আমার খুব ভালো লাগতো, সেটা সম্ভব না। এই ভিডিওটা আমি জানি বেশি দেখবে না কেউ, এটুকু জানা যে আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন, প্লিজ জেনে নেবেন। আর একটা আমার কথা, অনেকে শুধু বলে যে হলো প্রপার তো তুমি হলো ধর্ম পালন করো না, যেমন আমি হয়তো বা হিজাব পরি, বোরখা পরি, সব পরি, অনেক সময় আমি মুখটা ঢাকি না, তো সেজন্য আমার নাকি উচিত না যে হলো ধর্মের বিষয়গুলো মানুষকে জানানো, বা এই যে পোস্টগুলো দেয়া ফেসবুকে, না, আমি এটা মানি না। কারণ যেইটুকুই আমি করছি সেইটুকুই আমি জানাতে পারলে সমস্যা কি? আমাকে দ্বারা আমার আগে কেউ আরও প্রপার ধর্ম পালন করলো, এটা তো আমার লাভ, তারও লাভ, তো সমস্যা কি? আর সবচেয়ে বড় কথা দেখেন, আমাদের নবীগণেরা কি পুরা সব কিছু শিখেছিল, একবারে পালন করেছিল ধর্ম? একটু একটু করে জানতে, একটু একটু করে পালন করতে। হ্যাঁ, আমরা জানি, কিন্তু এত সহজ না আসলে এই শেষ জামানাটা। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। আপনারা অনেকে আমাকে এইভাবে বলেছে, আমার এটা মনে আসলে খুব খারাপ লাগছে, না করে আমার মানে দোয়া করুন আমার জন্য, আমি যেন প্রপার ধর্ম পালন করি। ধন্যবাদ সবাইকে।